তাহলে কোনো চতুর্ভুজের কখন বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, না সেটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে আমরা লিখব পি বি কিউ ডি। পি বি কিউ ডি চতুর্ভুজের গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ কোষে দেখি 12 যে অঙ্ক আছে সেই অঙ্কই তোমাদের আজকের আমি করাবো। আজকের মূলত জ্যামিতির ওপরে কোষে দেখি 12 3 দাগের অঙ্ক আমি তোমাদের করাবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি বা উপপাদ্য, তোমরা ভালো করে উপপাদ্যটা বুঝে নেওয়ার চেষ্টা করো। কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের উপপাদ্যের ক্লাস। দেখো এখানে 3 দাগের উপপাদ্য আছে। এ বি সি ডি সামান্তরিকের এ বি এবং সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। প্রমাণ করি যে পি বি কিউ ডি একটি সামান্তরিক এবং ত্রিভুজ পিবিসি ইজ ইকুয়াল টু হাফ সামান্তরিক পিবি কিউডি। দেখো এখানে আমাদের কোষে দেখি 12 3 দাগের উপপাদ্য আছে যে এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের কন্ডিশন দেওয়া আছে এবি এবং ডিসি, এই যে বাহু দুটোর মধ্যবিন্দু পি আর কিউ, অর্থাৎ এই যে এবি বাহুর মধ্যবিন্দু পি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ। এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে পি বি কিউ ডি এটা একটা সামান্তরিক। আসলে এখানে আমাদের কোনো সামান্তরিকই নেই, পি বি কিউ ডি কোনো সামান্তরিক নেই। এবং আরও একটা কন্ডিশন আছে কি না, ত্রিভুজ পি বি কিউ ইজ ইকুয়াল টু সামান্তরিক হাফ পি বি কিউ ডি। এর জন্য আমাদের কি করতে হবে না, একটা অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করছি দেখো, এখানে আমাদের এই যে পি আর ডি এই দুটো বিন্দু আমরা যুক্ত করব। আর কি না, এই যে বি আর কিউ এই দুটো বিন্দু আমরা যুক্ত করব এইভাবে। এখন এইটা যুক্ত করার ফলে দেখো পি বি কিউ ডি একটা চতুর্ভুজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে চতুর্ভুজটা এটা আসলে একটা সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আর কি প্রমাণ করতে হবে না, ত্রিভুজ পিবিসি, তাহলে এর জন্য আমাদের এই পি বিন্দু আর সি বিন্দু এইভাবে যুক্ত করে নিতে হবে। তাহলে আমরা দেখতে পাবো পিবিসি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই অঙ্কন আমাদের কি হলো, পিডি ও বিকিউ এবং পিসি যুক্ত করা হলো। এবার আমাদের প্রমাণ করার পালা। তাহলে আমাদের বলা ছিল যে এ বি সি ডি একটা সামান্তরিক, এটাই আমরা লিখব। যেহেতু এটা যেহেতু চিহ্ন, অতএব এর উল্টো, এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক হলে সামান্তরিকের কন্ডিশন কি না, এই যে এবি বাহু এবং ডিসি বাহু এই বাহু দুটো সমান এবং সমান্তরাল হতে হবে, তবেই সেটা কোনো সামান্তরিক হবে। তাহলে আমরা লিখব এবি সমান ডিসি। কেন, যেহেতু সামান্তরিক বলে এবি
সমান ডিসি বাহু। এবি বাহু আর ডিসি বাহু সমান, এটা যদি 6 সেমি হয় এটাও 6 সেমি। এরপরে আমরা লিখব পিবি সমান কি না ডি কিউ। কেন না, যেহেতু এবির সঙ্গে ডিসি বাহু সমান, অর্থাৎ এটা যদি 6 সেমি হয় এটা 6 সেমি, এবং পি এবি বাহুর মধ্যবিন্দু মানে মাঝখানের পয়েন্ট, তাহলে মাঝখানের পয়েন্ট যদি হয় এটা 3 সেমি হলে এটা 3 সেমি, এবং কিউ ডিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এটা 3 সেমি এটা 3 সেমি, তাহলে এখানে 3 সেমি পেলাম এখানে 3 সেমি পেলাম, তাহলে পিবি সমান ডি কিউ, এটাই আমরা লিখলাম। ঠিক একইভাবে লিখব এবি, লিখব আবার যেহেতু সামান্তরিক, এবি সমান্তরাল, অর্থাৎ এই বাহু থেকে এই বাহুর দূরত্ব সর্ব জায়গায় সমান, তাহলে সেটা সমান্তরাল, তাহলে এবি সমান্তরাল ডিসি। তাহলে এবির সঙ্গে যদি ডিসি বাহু সমান্তরাল হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি পিবির সঙ্গে ডিকিউ এই বাহু দুটো সমান্তরাল, পিবি সমান্তরাল ডিকিউ। তাহলে কোনো চতুর্ভুজের কখন বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় না, সেটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে আমরা লিখব পি বি কিউ ডি, পি বি কিউ ডি চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না পিবি সমান ডিকিউ, এই যে আমরা পেয়েছি পিবি সমান ডিকিউ, এবং পিবি সমান্তরাল ডিকিউ, এই যে পিবি সমান্তরাল ডিকিউ। তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারি যে পিবি কিউ ডি একটি সামান্তরিক। কেন না, সামান্তরিক হলে তবেই বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে এটা আমাদের একটা প্রমাণ করার ছিল যে পিবি কিউ ডি একটি সামান্তরিক, তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। এরপরে প্রমাণ আছে যে ত্রিভুজ পিবিসি, অর্থাৎ এই ত্রিভুজটা, এই যে পিবি কিউ ডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এটা এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এর জন্য আমরা লিখব পি বি সি ত্রিভুজ ও পিবি কিউ ডি সামান্তরিক। একই ভূমি পিবি এবং একই সমান্তরাল যুগল পিবি ও কিউডি এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা এখানে লিখলাম যে পিবিসি এই যে ত্রিভুজটা আর পিবি কিউডি এই যে সামান্তরিকটা, এই ত্রিভুজ এবং সামান্তরিক একই ভূমি পিবি এবং একই সমান্তরাল যুগল ডিসি এর মধ্যে অবস্থিত। এটা আমরা লিখব ডিসি এর মধ্যে অবস্থিত। এই অবস্থিত হওয়ার জন্য আমরা জানি যে কোনো ত্রিভুজ এবং সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে
ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। অতএব দিয়ে আমরা লিখতে পারি যে ত্রিভুজ পিবিসি ইজ ইকুয়াল টু হাফ পিবি কিউডি সামান্তরিক। অর্থাৎ এই যে সামান্তরিক এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের অর্ধেক হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের 2 নম্বর প্রমাণ ছিল, আমরা প্রমাণ করে দেখালাম। এখানে লিখব প্রমাণিত। আশা করি আজকের ক্লাসে উপপাদ্যটা বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না। আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে বা কেউ বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই উপপাদ্য আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।